ফাইনালি এতদিন পরে বাসা থেকে বের হলাম। সেই ৩ তারিখে এসেছি দিনাজপুর থেকে। তারপর থেকে হয়তো একদিনও বাসা থেকে ঘুরতে বের হইনি। বের হয়েছি পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু ঘোরার জন্য না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। রিটেন পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ভাবছিলাম যে একদিন বের হব, কিন্তু এই বের হব করলেও বের হওয়া হচ্ছিল না। তো আজকে যেহেতু আয়াসের আব্বু এসেছে বাসায়, তো আমরা ভাবলাম যে খাওয়া দাওয়া করে লাঞ্চ সেরে তারপরে বিকালে একটু ঘুরতে বের হব। তো আমরা বের হয়ে রিক্সা নিয়ে নিয়েছিলাম, আর আমি, আয়াজের আব্বু, আয়াজের চাচু আর আয়াজ, এই 4 জন মিলে যাচ্ছিলাম। আমরা এখন অলকার মোড়ে যাব, সেইখানে চা খাবো। চা খাওয়া সেরে ভেবেছিলাম যে একটা দোকানে যাব। দোকানটার নাম অনেক কয়েকদিন ধরে সবার মুখে মুখে শুনছি, সবাই যাচ্ছে, কেনাকাটা করছে। তো আমি যেহেতু যেতে পারিনি, ভেবেছিলাম আজকে যাব। তারপরে আমরা অলকার মোড়ে চলে এসেছিলাম, আর এইখানে আসার পরে সব সময়ের মতো ভিড় ছিল। আর এই ভিড়ের মধ্যে অনেক কয়েকটা গাড়ি ছিল, বাইক ছিল। আর আয়াজ এইগুলো দেখে এখন ওইখানে বাইকে বসার জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে। তাই ওর আব্বু ওকে বাইকে বসিয়ে দিয়েছিল। বসানোর পরেও থেমে গেছে, দেখেন চুপ হয়ে গেছে, চুপ করে দেখছিল। আয়াজ বাসা থেকে বের হলে মোটামুটি চুপচাপ থাকে, মুখ দেখে মনে হয় যে ও মন খারাপ করে আছে, কিন্তু ও আসলে মন খারাপ করে থাকে না। এইটা ও এমনি আশেপাশে অবজার্ভ করে কি হচ্ছে, কে কি করছে। আর এই কারণেই যারা ওকে বাইরে দেখে তারা বলে যে এত শান্ত একটা বাবু, এত লক্ষ্মী একটা বাবু, কিন্তু ওরা কেউ বাসায় আয়াজের রূপ দেখে না। আপনারাও হয়তো অনেকে ভিডিওতে দেখে বলবেন যে ও অনেক বেশি শান্ত, কিন্তু না, ও অনেক বেশি চঞ্চল। অবশ্য আয়াজ যখন সবসময় চুপচাপ থাকে তখন আমাদেরও মন খারাপ হয়। আমরা ভাবতে থাকি কি ব্যাপার, ও কেন এত চুপচাপ হয়ে গেছে, কেন খেলছে না, কেন হাসছে না। তো যাই হোক, এরপরে বাইক থেকে নিয়ে ওকে আমি কোলে নিয়ে নিয়েছিলাম, আর আশেপাশে দেখাচ্ছিলাম যে এই যে দেখো এটা কি, ওইটা কি। আর এইভাবে যখন ওর সাথে কথা বলি, ইন্টারাকশন করি, তখন কিন্তু ও অনেক সুন্দর সাড়া দেয়। আমি যেদিকে হাত দেখাই ও ওই দিকে তাকায়। এখন ও কথাগুলো সব সুন্দর বুঝতে পারে, আর ধীরে ধীরে ফলো করাও শিখছে। এরপরে আমাদের চা চলে এসেছে। এটা তো আমার না, এটা হচ্ছে আয়াজের আব্বুর চা, কারণ আমি তো দুধ চা খাবো, আর এটা ছিল লাল চা, লেবু চা। আর আয়াজকে দেখেন, ও আবার বাইকে বসে গেছে, আর আব্বুকে ধরেছিল। তারপরে এখন আয়াজের লুকটা দেখেন, আয়াজের আব্বু চা খাচ্ছে, আর আয়াজ মনে হচ্ছে কষ্ট পাচ্ছে যে ওকে আমরা কেন দিচ্ছি না। বেচারা কষ্টে আর চায়ের দিকে না তাকিয়ে বাইকের হ্যান্ডেল ধরেছে। কিন্তু কি আর করার, এই চা তো আর আয়াজকে খেতে দেয়া যাবে না। এরপরে আমার চাও চলে এসেছে, এই যে আমার দুধ চা। অনেক অনেক দিন পর এইখানকার দুধ চা আমি খেলাম। আর চা খাওয়া শেষেই আমরা চলে গেছিলাম ওই যে একটা দোকানের কথা বললাম না, রাজশাহীতে। এই যে এই ভিডিওটা দেখে হয়তো আপনারা চিনতে পারছেন ব্যাকগ্রাউন্ড দেখে যে আমি কোন দোকানের কথা বলছি। না চিনতে পারলে বলে দিচ্ছি, আমি অদিতির কথা বলছি। আমি চলে গেছিলাম অদিতিতে, কারণ এইখানে অনেক ছাড় চলছিল, আর এমনিতেও এদের অনলাইন পেজে প্রোডাক্ট গুলো আমার কাছে ভালো লাগছিল। তাই ভেবেছিলাম এইখানে এসে দেখবো, দেখে যদি কিছু ভালো লাগে তাহলে কিনবো। অনেক কিছুই কিনেছি এখান থেকে, পরে হয়তো শেয়ার করব কোনো এক ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।